ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো সয়াবিন, যে নামটার সাথে আপনারা সবাই পরিচিত। আপনারা জানেন কি যে সয়াবিন যদি রেগুলার বেসিসে খাওয়া যায় শরীরে কি কি সুবিধা হতে পারে, কোন কোন রোগের হাত থেকে আমরা দূরে থাকতে পারি, এই নিয়ে হলো আজকে আমার আলোচনা। যেমন প্রথমেই বলি, সয়াবিনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আর থাকে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা অ্যানিম্যাল প্রোটিনের বিকল্প হিসাবে ইজিলি আপনারা ইউজ করতে পারেন। সয়াবিনের মধ্যে থাকে আইসোফ্ল্যাভন, যেটা একটা ফাইটো ইস্ট্রোজেন হিসাবে কাজ করে, মানে হরমোনাল লেভেলকে ঠিক করে। যাদের মনে করুন মেনোপজ হয়ে গেছে এবং তার জন্য নানা রকম সিমটম শরীরের মধ্যে আসছে, সয়াবিন খাওয়ার জন্য কিন্তু সেই সিমটমের হাত থেকে অনেকাংশে রক্ষা পাবেন। আইসোফ্ল্যাভন শুধুমাত্র হরমোনের লেভেলকে যে ঠিক করছে তা না, ব্রেন ফাংশনেও কিন্তু এর কার্যকরী ভূমিকা আছে। কগনিটিভ ডেভেলপমেন্টকে বাড়ায়, নিউরো ডিজেনারেটিভ ডিজিজকে অনেকাংশে কমায়, তাছাড়া বোন ডেন্সিটিকে বাড়ায়, অস্টিওপোরোসিসের হাত থেকে কিন্তু অনেকাংশে হেল্প করে। সয়াবিন রেগুলার বেসিসে খেলে আপনি ব্লাড সুগারও কিন্তু ম্যানেজ করতে পারবেন, কারণ এটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায়, ইনসুলিন সেন্সিটিভিটিকে অনেকাংশে বাড়ায়। যাদের ওজনের সমস্যা, ওজন রেগুলার বেসিসে বেড়ে যাচ্ছে, তারা অবশ্যই কিন্তু সয়াবিন খাবেন, কারণ সয়াবিনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এইটা স্যাটাইটি যেমন দেয়, মানে অনেকক্ষণ যাবৎ কিন্তু পেটটাকে ভর্তি রাখে, ফলে কিন্তু ওজনটা মেনটেন করা কিন্তু খুব সুবিধা হয়। তার সাথে ফাইবার থাকার জন্য গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখে, মানে গাট ব্রেন অ্যাক্সিসটাকে মেনটেন করে, কনস্টিপেশনকে প্রিভেন্ট করে। এবং সয়াবিনের অনেক রকম ফার্মেন্টেড প্রোডাক্ট আছে, যেমন মনে করুন তোফু, টেম্প ইত্যাদি কিন্তু প্রোবায়োটিক হিসেবে কাজ করে গাট হেলথকে কিন্তু মেনটেন করে। স্টাডিজ বলছে যে সয়াবিনের মধ্যে আইসোফ্ল্যাভন থাকার জন্য ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার কিন্তু হওয়া থেকে বিরত রাখে, হার্ট হেলথকে ভালো রাখে, মানে এলডিএল এর লেভেলকে কিন্তু কমায়, কার্ডিওভাস্কুলার ডিজিজের হাত থেকে কিন্তু রক্ষা করে। তাহলে বুঝতে পারছেন তো যে সয়াবিন কত উপকারী। কিন্তু যাদের থাইরয়েড আছে সেক্ষেত্রে কিন্তু সয়াবিন কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তো এই হলো আজকে আমার টপিক। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অতি অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টাইমে আমি ভালো কোনো টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ।